বছরে 12টা মাসের মধ্যে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ, জেনে নিন। বছরের পর বছর সংসারে রয়েছেন আর ভালো কিছু জানবেন না তা বলতে হবে না। বছরে 3টে মাসের মধ্যে 3টে মাস, বছরে 12টা মাসের মধ্যে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে মাঘ মাস, একটি কার্তিক মাস, একটা হচ্ছে বৈশাখ মাস। বাবা, আপনাদের এলাকায় মারোয়ারি জাতি আছে কিনা জানি না। আমাদের এলাকায় যদি মারোয়ারি জাতি প্রচুর আছে, বড় বড় ব্যবসা করে। ওরা কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে বৈশাখ মাসে দোকান খোলার পর রাস্তায় দাঁড়িয়ে থেকে জল শরবত নিয়ে মানুষকে জল খাওয়ানোর জন্য। আপনাদেরকে বলে থাকি, যদি আপনাদের বাড়িতে প্রতিদিন ভিখারি আসে, প্রতিদিন জল দিতে পারেন না পারেন, অন্তত আপনাদেরকে বলি, বৈশাখ মাসে কেউ এলে আপনি বাড়িতে জল না খেয়ে ছাড়বেন না। বৈশাখ মাসে যে আপনার বাড়ি কেউ আসে না, অন্তত এক গ্লাস জল দেবে, বাবা একটু জল খেয়ে যাবে। আর যে সেবা করাতে পারেন তাহলে খুবই ভালো কথা। এই বৈশাখ মাসটা হচ্ছে জল দানের জন্য, আর মাঘ মাসটা স্নানের জন্য। এই মাঘ মাসে যদি এই শীতের দিনে ভগবান পরীক্ষা করছে, যদি শরীর আপনার সুস্থ থাকে, প্রতিদিন স্নান করবেন, গোবিন্দ চরণে প্রণাম করবেন। এবং এই স্নানটা যখন তখন নয়, এই মাঘ মাসে স্নানটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, মানে সূর্য ওঠার আগে স্নান করে সবচেয়ে ভালো। সারা বছর যদি সূর্য ওঠার আগে স্নান করতে পারেন, যদি আপনার শরীর সুস্থ থাকে, সামর্থ্য থাকে, তবে করবেন। সামর্থ্যবানদের জন্য করেছে, অসামর্থ্যবানদের জন্য করেন। তাই বারবার বলবো, আপনারা মাঘ মাসটা স্নানের জন্য। আর কার্তিক মাসটা কি জানে বাবা? কার্তিক মাসটা হচ্ছে নিয়ম মাস, নিয়ম সেবার মাস, সবাই জানে। এই 3টি মাসের মধ্যে সবচেয়ে বিখ্যাত মাস হচ্ছে কার্তিক মাস। এই কার্তিক মাসকে বলে দামোদর মাস। ভগবান শ্রীকৃষ্ণের পেটে দড়ি দিয়ে মা যশোদা বেঁধেছিলেন। দাম উদর, উদর মানে পেট, আর দাম মানে দড়ি, দড়ি দিয়ে গোবিন্দকে বেঁধেছিলেন, দামোদর মাস। এই কার্তিক মাসে যদি কেউ বৃন্দাবনে যান না, আপনি বাড়ি পাবেন না। কার্তিক মাসে বৃন্দাবনে যান, যে 5 দিন থাকবো, আপনি বাড়ি ভাড়া পাবেন না। 1 মাস 1.5 মাস আগে বাড়ি কিন্তু বুকিং হয়ে যায়, কত ভক্তের আলাদা হয়। আপনি যে রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্নান করতে যদি যান, এমনি সবাই সুন্দর স্নান করবেন। তো কার্তিক মাসে গিয়ে আপনাকে স্নান করতে গেলে 6 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে, তারপর স্নান করতে পারবেন। এ হচ্ছে কার্তিক মাসের মাহাত্ম্য। যারা বড় বড় ব্যবসা করেন, বড় বড় টাকা রোজগার করেন, তারা কার্তিক মাসে গিয়ে বৃন্দাবনে কি করে দান করতে হবে। কত মানুষকে কম্বল দান করে, কত টাকা দান করে, বৃন্দাবনে গিয়ে দেখতে হবে না। এই বৃন্দাবনের কাছে বিদর্ভ গ্রামে কে জন্ম নিল বাবা? যদি বলুন কে জন্ম নিল? সুদামা ঠাকুর, কৃষ্ণের সবচাইতে প্রিয় বন্ধু। এবার লক্ষ্য করুন, শুভ কার্তিক মাস উত্থান একাদশী বলছে 12 মাসে 24টা একাদশী হয়। ও মহিলা, কারা কারা একাদশী করেন একবার হাত তুলুন তো। কারা কারা একাদশী করেন? একাদশী কারা কারা করেন হাত তুলুন, পেছনে যারা আছেন। একাদশী বাবারা কেউ করেন একাদশী? বাহ বাহ, ওখানে একজন হাত তুলেছেন, বাবা তুলেছেন, খুব ভালো। আপনারা কারা কারা করেন হাত তুলবেন, খুব ভালো। শুনে রাখুন, আগামী মাঘ মাসের 15 তারিখে
একটি একাদশী আসছে, ওই একাদশীটার নাম হচ্ছে জয়া একাদশী বা ভীম একাদশী। যেমন পঞ্চপাণ্ডবের মধ্যে একজন ভাই ছিল, তার নাম ভীম, খেতে পারত না। এ কিন্তু 12 মাসে 24টা একাদশী করতে পারে, মাত্র একটা একাদশী করেছিল, ওটা ভীম একাদশী। এই জন্য আপনাদেরকে বলে কি 15ই মাঘ আপনার ভীম একাদশী, জয়া একাদশী করবে। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না। একাদশীর দিনে কি কি খেতে, একাদশীর দিনে কি কি খেতে পাবেন না, কি কি খেতে পাবেন না, কি বলবি। একাদশী দিনে পঞ্চশস্য খাওয়া বারণ। কি কি? চাল, গম, জব, সরিষা, ডাল। চাল, চাল থেকে যা তৈরি খাবেন না, গম থেকে যা তৈরি খাবেন না, জব থেকে যা তৈরি, সরিষা থেকে যা তৈরি, এবং ডাল থেকে যা তৈরি, যা যে কোনো ডাল আপনি খাবেন না। মন দিয়ে শুনবেন। একাদশীর আগের দিনে রাত্রিবেলায় আপনাকে ব্রাশ করে নিতে হবে। একাদশীর দিনে সকালে ব্রাশ করবেন না। একাদশী সকালে যে আপনার মায়েরা ব্রাশ করেন, ব্রাশে যে পেস্টটা নিচ্ছেন লবণ থাকে, তারপর লবণ মুখে চলে গেল, একাদশী ভেঙে যাবে। আপনি জানতেই পারলেন না, আপনি যেটা ব্রাশ করে দিলেন ওকে কিন্তু আপনার একাদশী ভেঙে গেল। এই যে পেস্ট নিয়ে নয়, আপনি রাত্রিবেলাতে কালকে একাদশী ধরুন, আজকে রাত্রিবেলাতে ব্রাশ করে দিলেন, জিভ ছুঁড়ে দিলেন, জিভ পরিষ্কার করলেন, একাদশী রাখেন। কেন বলুন তো? একাদশীর দিনে যদি জিভ ছড়েন, জিভকে পরিষ্কার করেন, জিভ ছড়া দিয়ে যদি জিভ আপনার কেটে যায়, তাহলে একাদশী কিন্তু আপনার ধরে না। একাদশী দিয়ে তরকারি কাটছেন, সবজি কাটছেন, আপনার আঙুলটা কেটে গেল, আপনার একাদশী হল। এই জন্য বারবার বলবো, আপনারা বলবে ভুলে হয়ে গেছে, ভুলে কোনো গল্প নেই। একাদশী দিয়ে হাত কাটতে একবার একাদশী হবে না, একাদশী দিয়ে জিভ কাটতে একাদশী কিন্তু আপনার হবে না। আজকে কমিটি কিন্তু বলেছেন যে আপনি তত্ত্বকথার দ্বারা মানুষকে একটু কথা বলবেন, যেটা মানুষ কিছু বুঝতে পারে। এই জন্য আপনাদের বলে দিলাম, হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর জন্য, নিজের ধর্মকে ঠিক রাখার জন্য, নিজেদেরকে সুশৃঙ্খল রাখার জন্য, নিজেদেরকে ভালো রাখার জন্য, সংসার একটা মানুষ তৈরি করার জন্য, ভালো সংসার তৈরি করার জন্য প্রত্যেকটি ব্যক্তিকে একাদশী করা যায়। একাদশী কত মাস থেকে করা যায় শুনবেন? 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে। 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করে। আপনার এখানে মুসলিম আছে, ওদের দেখবেন 1 মাস রোজা হয়, ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, জল পর্যন্ত কথা থুতু পর্যন্ত গেলে, কিন্তু কঠিন রোগ দেখুন। ওদের যারা শিক্ষিত ব্যক্তি আছে তারাও করে, স্কুল শিক্ষক থেকে আরম্ভ করে বড় বড় ডাক্তার যারা আছেন প্রত্যেকে রোজা করেন। কিন্তু আমাদের সব থেকে লজ্জার ব্যাপার, একটু শিক্ষা দীক্ষা হয়ে গেলে দেখবেন সে আর একাদশী করলেন। সে কি বলবো তো, ও তো মা কাকিমারা করে, আমাদের করে কিনা। আর আমরা সত্যি তাই বাচ্চাদেরকে করতে দিই না, বাচ্চা করতে কি ও মাইরা। আপনার ছেলেকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে গেলে আপনাকে নিজে শিখিয়ে দিতে হবে কিভাবে একাদশী করতে হবে। একাদশী দিনে তো আপনি সবই খেতে পাচ্ছেন, একাদশী দিনে তো আপনি সবই খেতে পাচ্ছেন। কি খেতে পাচ্ছেন? ফল খেতে পাচ্ছেন, আপনি দুধ খেতে পাচ্ছেন, আপনি একটা সবজি খেতে পাচ্ছেন, কাঁচা পেঁপে, কাঁচা আলু, কুমড়ো দিয়ে একটা সুন্দর সবজি খেতে পাচ্ছেন। এগুলো খেয়ে তো পেট ভরে যাবে। একটু পায়েস খেতে পাচ্ছেন, দুধের পায়েস। আপনি বাদাম ভাজা খেতে পাচ্ছেন, বাদাম সিদ্ধ খেতে পাচ্ছেন। রান্না করবেন সর্ষের তেলে নয়, কি তেলে? সানফ্লাওয়ার দিয়ে রান্না করবেন, অথবা কি করবেন? আপনার একটু ঘি দিয়ে রান্না করবেন, যদি আপনাদের সহ্য হয়। তবে মনে রাখবেন, একাদশী দিনে যে বিছানায় আপনি শুয়ে থাকেন প্রত্যেক দিন, সেই বিছানায় কিন্তু শোয়া চলবে না। কি বললাম? একাদশী দিনে যে বিছানায় আপনি শুয়ে থাকেন, একাদশী দিনে সেই বিছানায় শোয়া চলবে না। আপনি আলাদা বিছানায় পবিত্রভাবে শোবেন। এই হচ্ছে ভীম একাদশী, জয়া একাদশী। মনে রাখবেন, একাদশীর দিনে অনেকে কাঁচা লঙ্কা খায়। কাঁচা লঙ্কা খাওয়া সম্পূর্ণ, যদি বলুন সম্পূর্ণ বারণ। অনেকে ধনে পাতা খায়, একবারে না, ধনে পাতা কিন্তু খাওয়া যাবে না। অনেকে ধনে পাতা চাটনি করে দিকে খাচ্ছে। আবার তো আপনাকে বলতে শুনেছি, একাদশী দিনে আটা খাও। একাদশী দিনে আটা খেলে একাদশী হয় না, আটাদশী হয়। ওই জন্য বলে একাদশী দিনে যত কম খাবেন তত ভালো। একাদশীর দিনে যত মুখ ঝুটা, মুখ একটু কম করবে তত ভালো। একাদশীর দিনে যত কম খাবেন, যদি পেটটাকে 4 ভাগ করা যায়, 1 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 2 ভাগ ফাঁকা রাখবেন, তবে ঠিক আছে। অনেকে একাদশী দিনে গলা পর্যন্ত খেয়ে নেই, তাহলে একাদশী কিন্তু হলো না। এই জন্য বারবার বলবো, একাদশীর উপবাস মানে এই নয় যে আমি উপবাস করেছি। একাদশী উপবাস মানে কি বাবা? একাদশী উপবাস মানে হচ্ছে এইটাই, যে ভালো কিছু খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু শুনবো না। সেদিন সারাদিন হরি নাম করবেন, সেদিন সারাদিন ভগবানের নাম করবেন, সেদিন সারাদিন গীতা পড়বেন। গীতা পড়তে না পারলে গীতাটা মাথায় ঠেকাবেন। এর নাম হচ্ছে একাদশী। লক্ষ্য করুন, ওই উত্থান একাদশীর দিনে কে জন্ম নিল? 12 মাসে 24টা একাদশী না করতে পারে 4টে করবেন, 4টে করবেন। স্বয়ং উত্থান, 500 আর ভীম একাদশী। এই ভীম একাদশী কিন্তু যারা 12 থেকে 24টা একাদশী করতে পারে না, তারা 4টে করবে। কোনটা করে বললাম? উত্থান একাদশী, স্বয়ং
করতে হবে। আপনি হিন্দু রক্ত আপনার শরীরে বলছে, আপনি একাদশী করবেন না, আপনার দাম কি রইল? আপনি তার অন্য জাতের মানুষ হয়ে গেলেন। তাই সুদামা কোথায় জন্ম নিল? বলে সুদামায় আসি জন্ম নিল, সুদামায় আসি জন্ম নিল, ভারত ভূমি ধন্য হলো, সুদামায় আসি জন্ম নিল, সুদামায় আসি জন্ম নিল, ভারত ভূমি ধন্য হলো, ভারত ভূমি ধন্য হলো, সুদামাকে কে ছিল পূর্বজন্মে? তার ভরত এসে জন্ম নিল, তার ভরত এসে জন্ম নিল, তার ভরত এসে জন্ম নিল, পরেতে সুদামা হলো ভরত এসে জন্ম নিল, এবার আপনারা বলবেন রামচন্দ্র ত্রেতা যুগে কত বছরের জন্য বনবাসী গিয়েছিল? জোরে বলুন। 12 বছর। জোরে বলুন। রামচন্দ্র কত বছরের জন্য বনবাসী গিয়েছিল? জোরে বলুন। 14 বছর। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, পেছনে যারা আছেন আগে যারা আছেন একবার মন দিয়ে শুনবেন। 14 বছরের জন্য বনবাসী গেল কেন? কেন 16 বছরের জন্য কেন না? কেন 12 বছরের জন্য কেন না? বলছে যে বাড়ি থেকে কেউ যদি পালিয়ে যায়, তার যদি 12 বছর ধরে তাকে খুঁজে না পাওয়া যায়, তবে শাস্ত্র অনুযায়ী তাকে মৃত বলে ঘোষণা করা যায়। বাড়ি থেকে আপনার কেউ যদি পালিয়ে যায়, 12 বছর যদি পেরিয়ে যায়, তবে শাস্ত্র অনুযায়ী ওকে মৃত বলে ঘোষণা করা যায়। ও সাধ্য কার্য সব পৃথিবীতে আপনি করতে পারবেন, ও সাধ্য কার্য সবকিছু করতে পারবেন। এই জন্য কই ক বছর চেয়েছিলেন? 14 বছর। একটা আপনাদের বলে রাখি যে তার ভরত কেন সুদামা হলো, একটু প্রমাণ দিয়ে দিই আপনাদের। রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে গিয়েছিল। কেন গিয়েছিল? সবাই টাকায়। একদিন রাজা দশরথ যুদ্ধ করতে গিয়ে তার আঙুলে একটা বিরাট ঘা হয়ে গেল। রাজা দশরথ যুদ্ধ করতে গিয়ে আঙুলে ঘা হয়ে গেল। যখন ঘা হয়ে গেল, কবিরাজ বললো তোমার ঘাটা ভালো হতে পারে একটা উপায়। বলে কি? তোমার 3 জন স্ত্রী আছে, যদি তোমার ঘাটাকে মুখে লালা দিয়ে আঙুলটাকে মুখে ভরে তারা পরিষ্কার করতে পারি, তাহলে তোমার রোগ ভালো হবে। দেখুন, সংসারে যাকে বেশি বিশ্বাস করবেন সেই বিশ্বাস ধর্মটা বেশি করবে, আর যাকে বিশ্বাস করবেন না সেই কিন্তু বিপদের দিকে আপনি জানাবেন। তার প্রমাণটা আপনার লক্ষ্য করবেন। কৌশলটাকে ডাকলো, কৌশলটাকে রাজা কৌশলরা বলে কি, এইদিকে এসো, আমার এই আঙুল একটা ঘা হয়েছে, তুমি পরিষ্কার করতে পারবে? কৌশলরা বললো না, আমি পারবো না। স্বামী, আমি সব কিছু পারবো, তোমার আঙুলে ঘা আমি পরিষ্কার করতে পারবো। কৌশলরা প্রতি বিশ্বাস চলে গেল। সুমিত্রা তুমি পারবে না? স্বামী, আমিও পারবো না। কেন পারবে না? ঠিক যা বলবে তাই পারবো, তোমার আঙুলটাকে মুখ দিয়ে লাগানো পরিষ্কার করতে পারবো না। যার প্রতি বিশ্বাস ছিল না সেই ছুটে এলো। ওই উপর বিশ্বাস ছিল না, ওইকে ডাকলো রাজা দশরথ। ওই স্বামী, আমার এই আঙুলটা তুমি ডাকা দিয়ে পরিষ্কার করতে পারবে? হ্যাঁ পারবো। তুমি পারবে? হ্যাঁ গো। মেয়েদের সবচাইতে দামি জিনিস কি জানেন? হাতের শাখা আর সিঁদুর সিঁদুর। ও মায়েরা, দুর্গা পূজার সময় সিঁদুর খেলা করেন না? দুর্গা পূজার সময় সিঁদুর খেলা করেন, ওটা কে আপনাকে শেখাবে? সিঁদুর খেলা একটা নতুন ফ্যাশন হলো। সিঁদুর খেলতে গিয়ে শরীর যদি মাটিতে পড়ে যায়, তবে স্বামীর আয়ু ক্ষয় হয়। এই জন্য সিঁদুর নিয়ে কিন্তু চালাকি নয়। অনেক মেয়েরা যারা ভক্তিমতী মেয়ে, তারা সিঁদুর নেবার সময় আঁচলটা পেতে থাকে, সিঁদুর যাতে মাটিতে না পড়ে যায়। সিঁদুর মাটিতে পড়ে গেলে সিঁদুরের যে কি অভিশাপ, স্বামীর কি হয় মেয়েরা? আয়ু ক্ষয় হয়। সিঁদুর নিয়ে খেলা করবেন না। সিঁদুরে যে কি দাম, 1 চিমটে সিঁদুরের কি দাম, আপনার পাশের বাড়ি মেয়েটা যে বিধবা হয়েছে সে ছাড়া কেউ জানে না। সিঁদুর নিয়ে খেলা নয়। যে মেয়ে বিধবা হয়েছে সে বুঝতে পারছে সিঁদুরে কি দাম। ওই যে সিঁদুর নিয়ে খেলা নয়। সিঁদুরকে আদর করতে হয়, সিঁদুরকে ভালোবাসতে হয়, সিঁদুরকে সম্মান দিতে হয়।
ওই বললো, স্বামী আমি তোমার লালা পরিষ্কার করে, লালা দিয়ে তোমার আঙুলটাকে পরিষ্কার করে দিনের পর দিন, রাতের পর রাত ওই লালা দিয়ে পরিষ্কার করলো তার আঙুলটা। রাজা দশরথের আঙুলটা ভালো হয়ে গেল। কই তুমি যে আমার আঙুলটা ভালো করলে, আমি তোমাকে আশীর্বাদ দিলাম না, তুমি আমার কাছে দুটো বর চাইবে, যা চাইবে আমি দিয়ে দেবো। কই বললো, স্বামী সেবা করবো, তাদের আবার পাওয়ার কি রয়েছে, আমি কিছু চাইবো না, আর যদি চাইতে হয় সময় মতো চেয়ে দেবো। মাইরা রাজা দশরথ একদিন সিংহাসনে বসে দেখছে তার রাজমুকুটটা হেরে গেছে। মনে মনে ভাবছে, এই রাজমুকুট আমার কিছু থাকবে না, আমি রামকে রাজা করবো। রামকে রাজা করবে বলে যখন ঘোষণা করে দিয়েছে, তখন কিন্তু কই ফুলের মালা গাচ্ছে রামের গলায় পড়াবে বলে। সে সময় একটি মেয়ে তার কানে বিষ ঢালছে, এ কই কার জন্যে মালা গাচ্ছি বলে, রামের জন্য। রাম রাজা হবে তো তোর কি গেল? রাম তো কৌশল্য হবে রাজমাতা, তুই তো ভিখারিনী হবে, কৌশল্য হবে রাজমাতা। মালা গাথা ছাড়। যুদ্ধ থেকে আসার পর তার আঙুলটা পরিষ্কার করার পর দুটো বর চেয়েছিলি না? তুই চাসনি, তোকে চাইতে বলেছিল, তুই নিসনি। আজকে দুটো বর চেয়ে নে। একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, আর একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ। রাজা দশরথ দেখলো সবাই আনন্দ করছে, রাম রাজা হবে, কিন্তু কই মুখ লুকিয়ে বিছানায় কাঁদছে। কইকে কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কই স্বামী কাঁদছো কেন? আমার দুটো বর পাওনা ছিল, রাম রাজা হবে, এই দুটো আজকে দাও। তুমি আমার রাম রাজা হবে, আমার আনন্দের সীমা নাই, তুমি যা চাইবে তাই দেবো। কই বললো, স্বামী প্রথম বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, দ্বিতীয় বরে পুত্র ভরতের সিংহাসন লাভ। রাজা দশরথ কেঁদে বলল, কই তুমি আর যা চাইবে চাও, আমার রামকে তুমি বনবাসে পাঠিয়ে দিও না। রাম যদি বনবাসে চলে যায় তবে আমি কি নিয়ে বেঁচে থাকবো? রাম যে আমার হৃদয়, রাম যে আমার ভালোবাসার ধন, আমি কি নিয়ে বেঁচে থাকবো? রামকে আমি বনবাসে পাঠাতে দেবো না। কই বললো, আমি যা চেয়েছি তাই দিতে হবে। রামচন্দ্র ছুটে এলেন, মা আমি যাবো বনবাসে। কৌশল্য এক বাটি দুধ রামচন্দ্রের মুখে ঢুকে গেল। বাবা 14 বছর পরে থাকবি, দুধ খেতে পাবি না, এক বাটি দুধ তোর মুখে ভরে দিবে, এই দেখ দুধটা খা। যেই না কৌশল্যা মা রামকে এক বাটি দুধ দিতে গেছে, সঙ্গে সঙ্গে কই দুধের বাটিটাকে এনে বললো, দুধ খাবি? হাত থেকে দুধের বাটিটা ফেলে দিয়েছে। রামচন্দ্র মনে মনে বলল, মা তুমি আমাকে 14 বছর জন্য বনবাসে পাঠিয়েছিলে, তো কোনো ক্ষতি নাই, এই যে তুমি আমার মুখ থেকে দুধের বাটিটা ফেলে নিলে না, এ তুমি অন্যায় করলে। এই দেখো, এক ফোঁটা দুধের যে কি দাম একদিন তুমি বুঝতে পারবে, যখন থাপড়ে তুমি হবে দৈবকী, আমি হব কৃষ্ণ। সবাই তাকান। রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে চলে গেল মা। সেই সময় কিন্তু পুত্র ভরত, ভাই ভরত মামার বাড়িতে ছিল। ছুটে এসে বললো কইকে, মা তুমি আমার রাম দাদাকে বনবাসে পাঠিয়েছো, তোমাকে আমি 14 বছর মা বলবো না। মা যদি মায়ের মতো না হয়, এই মাকে ত্যাগ করা যায়, কইকে ত্যাগ করেছিল 14 বছরের জন্য ভরত। বাবা যদি বাবার মতো না, সেই বাবাকে ত্যাগ করা যায়। ভক্ত প্রহ্লাদ ত্যাগ করেছিল হিরণ্যকশিপু। গুরু যদি গুরুর মতো না, সেই গুরুকে ত্যাগ করা যায়। বলি মহারাজ শুক্রাচার্যকে ত্যাগ করেছি, ত্যাগ করেছি। পুত্র ভরত ছুটে গিয়ে বলল, দাদা তুমি বনে চলে এসেছো, আমি রাজা হব, আমার মাকে বন্দি করে এসেছি, আমি মা বলবো না, রাক্ষস বলবো। মা তুমি ফিরে চলো দাদা, তুমি আর থেকো না, তুমি ফিরে চলো।
রামচন্দ্র বলল 14 বছরের জন্য এসেছে পিতৃ সত্য পালন করবার জন্য, আর আমি ফিরে যাবো না। তুই এক কাজ কর ভাই, তুই যে আমাকে এতই ভালোবাসিস, আমার খরম যুগল তুই নে, সিংহাসনের পরে খরম যুগল রাখবি, আর কুশাসনে বসে তুই রাজ্য পরিচালনা করবি। সবাই টাকার ভাই ভরত রামচন্দ্রের খরম যুগলকে আনলো, এনে সিংহাসনে বসালো, আর নিজে কুশাসনে বসে রাজ্য পরিচালনা করলো। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে ফিরে আসছে, আর ভক্তগণ সবাই একসঙ্গে গাইছে। কি গাইছে? সব একসঙ্গে গাইবেন, জয় জয় রঘুপতি রাঘব। ভাইরা, সেদিন থেকে কই কই প্রতিজ্ঞা করেছে রামচন্দ্র, তুই যেদিন বনবাস থেকে ফিরে আসবি, আমি এক হাতে নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড নেব। তুই যদি আমাকে মা বলে ডাকিস, আমি নবনীর ভাণ্ডটা তোর মুখে দেবো, আর তুই যদি মা বলে না ডাকিস, বিষের ভাণ্ডটা মুখে দিয়ে আমি তোর চরণ ধরে প্রাণ বিসর্জন করবো। রামচন্দ্র বনবাস থেকে আসছে, আর বিমাতা কই কই এক হাতে নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড নিয়ে যাচ্ছে, আর ভক্তগণে গাইছে সবাই উলুধ্বনি, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ঈশ্বরে আল্লাহ তেরো নাম সাধিক সমতি হে ভগবান। ঈশ্বরে আল্লাহ তেরো নাম সাধিক সমতি হে ভগবান। সবাই মিলে তালি দেবেন, এতে তালি দিয়ে লাভ হয়। রামচন্দ্র বনবাস থেকে আসছে, রামের কৃপা পাবেন আপনারা। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ঈশ্বরে আল্লাহ তেরো নাম সাধিক সমতি হে ভগবান। ঈশ্বরে আল্লাহ তেরো নাম সাধিক সমতি হে ভগবান। ঈশ্বরে আল্লাহ তেরো নাম সাধিক সমতি হে ভগবান। আমি ঈশ্বরে আল্লাহ তেরো নাম সবিক সমাধি হে ভগবান। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। কই এক হাতে নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড নিয়ে কেঁদে কেঁদে বলছে, একবার আমায় মা বলে ডাক, আমার নারী জনম ধন্য হবে না। একবার